আবারও সেই দেশি কুমড়ার বাগানে চলে আসছি ভাই ঘুরতে আজকে বিকালবেলা। এখন প্রায় ইফতারির টাইম হয়ে গেছে, আপনাদেরকে একটু আপডেট দিই। আগের থেকে কিছুটা বড় হয়েছে আর আমরা অল্প দামে চিন্তা করতেছি সবজিগুলো এখান থেকে মানে আঙ্কেলকে বলে সেল দেওয়ার চেষ্টা করবো। এখন ইফতারির টাইম হয়ে গেছে গা, তো আমি এখন মানে আসছি চিন্তা করলাম আপনার সাথে একটু শেয়ার করি যে এখন কি অবস্থা বাগানের। আর আজকে অলরেডি এইগুলো সব মানে গাছগুলো নেওয়া হয়ে গেছে, কিছুদিনের ভিতরে এগুলো নেওয়া হয়ে যাবে। আর এখন কুমড়া মানে ওই যে দেখেন ছোটো ছোটো ওই গাছে বড় কতগুলো নেওয়া হয়ে গেছে, আর ওই পাশেরগুলো আরও বড় বড় হয়েছে, সবই আপনাদেরকে দেখাবো। তো আসেন আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে বাগানে নামি না, এই যে মাশাল্লাহ দেখেন কুমড়াগুলো আমরা ঢেকে রাখছি। এই যে কুমড়া দেখেন কত সুন্দর কুমড়া, এই যে কালো কুমড়া দেখতে পাচ্ছেন, ভিতরে কুমড়া হয়ে আছে। এই যে এগুলো ধনিয়া পাতা, ওই পাশে কুমড়া। ওই যে দেখেন একটা মাশাল্লাহ কত বড় একটা কুমড়া হয়েছে। ঠিক আছে, এই পাশে আবার ওই গাছগুলো বড় হয়ে যেতেছে গা, একেবারে এই মাথাতে শুরু ওই মাথা। আঙ্কেল আজকে একটু আগেই মনে হয় চলে গেছে, আমি এর সাথে কথা বলার সময় পাইতেছি না। ঠিক আছে, তো মনে করেন আমি চিন্তা করছি আঙ্কেলের সাথে কথা বলবো। আর বিকালবেলা ঘুরতে অন্যরকম লাগে, আর এই যদি এরকম পরিবেশ থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। আর এখন মনে করেন তো রমজান মাস, তো আগের মতন ওইরকমভাবে আসা হয় না। আর বাগানটা মানে ওরকমভাবে আসে না, এখন ওই সময় রোদ থাকে অনেক বেশি, এই জন্য আসা হয় না। আর আপনার সাথে প্রতিনিয়ত শেয়ার করি কোথায় যাই কী করি, হ্যাঁ আমাদের বাসায় কী হয় ওগুলো শেয়ার করি। আর আপনাদেরকে আমি এটা বলি ভাই, দেখেন কিছুদিন আগে আমি যখন দেখেছিলাম এগুলো কিন্তু অনেক ছোটো ছোটো গাছ ছিল, এখন কিন্তু অনেক বড় মানে হয়ে গেছে মাশাল্লাহ দেখছেন। মানে আমি বলছিলাম না যে কুমড়া হবে রমজানের মধ্যে এগুলো বিক্রি করা হবে, এগুলো কিন্তু অনেক কম দামে মানুষ কিনতে পারতেছে জানেন। এগুলো মনে করেন যে সে ওই যে ওই গাছে যেগুলো আছে ওইগুলো ধরেন মাদারসারি অনেক জায়গায় তো কেজি হিসাবে বিক্রি করে, কিন্তু উনি এখানে চিন্তা করতেছে যে মানে পিস হিসাবে বিক্রি করবে, যে না মানুষ সস্তাতে কিনতে পারে, রমজান মাসে ভালো একটা সবজি হবে এখানে। ঠিক আছে, আর মনে করেন যে এই ক্ষেতে যে এই পরিমাণে সবজি হবে সবগুলোই সে কম দামে সেল করার চেষ্টা করবে। ওই যে করলাগুলো দেখতে পাচ্ছেন, ওই করলাগুলো সে মনে করেন খুব বাজার থেকে অনেক কম দামে বিক্রি করবে। এখানে রাস্তা তো, তো যার ভালো লাগে সে আসে, আর অনেক পাইকাররা আছে এখানে এসে নিয়ে যায়, আর অনেকটা মানে কম দামে সে সেল করতেছে। তো আঙ্কেলের জন্য দোয়া করবেন। আর আমি তো আপনাদের সাথে বলছিলাম ভাই আমি শেয়ার করবো, এর আগের ভিডিও যেগুলো দিয়েছি সবগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অনেক কুমড়া দেখাইছিলাম। এখন অনেক কুমড়া এখান থেকে নেওয়া হয়েছে, এখন আবার নতুন করে হইতেছে। তো এখানে সে 30,000 টাকা মতন ইনভেস্ট করছিল, তো এখন মনে করেন যে ওনার মানে এখনও কথা শুনি নাই কতটুকু পরিমাণে টাকা উঠছে, কতটুকু পরিমাণে সেল করতে পারছে। তো যতটুকু বুঝতে পারতেছি যে আশা করি হয়ে যাবে, তার চালানো হয়ে যাবে, আর তার লাভও হয়তো হয়ে যাবে, কারণ সে আগে অনেকগুলো কুমড়া সেল করছে মেবি। আর ধনিয়া পাতা অনেকগুলো সেল করছে, সবগুলো দেখাইছি। তো মানে আজকের বিকালে এই জায়গায় ঘুরতে আসার পর আমার থেকে অন্যরকম লাগে। আর আমি সবসময় এই জায়গায় ঘোরাফেরা করি, আপনাদের সবসময় আমি দেখাই এই যে আমাদের বাগানে, আর রাস্তার পাশে এটা ঘাসের জমি, আর এটা আমাদের সেই আঙ্কেলের জমি। ঠিক আছে, মানে আর এখন একটা শব্দ আপনারা কি শুনতে পারছেন কিনা জানি না, ঝিঝি একটা শব্দ করতেছে, জি 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 জি, শুনতে পারছেন? মানে অন্যরকম লাগে এখানে আসার পরে। মানে আমি যখনই আসি না তখন এগুলার কথা ভাবি যে এখানে খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে। আর এখন ইফতারি টাইম হয়ে গেছে অলরেডি, এখন বাসায় চলে যাবো। আর কুমড়ার আপডেট আপনাদেরকে দিচ্ছি ভাই, আমি কথা দিয়ে কথা রাখছি, এই ভিডিওটা আমি এভাবে করতাম না, আপনার সাথে সরাসরি কথাগুলো দেখাই দিচ্ছি যে কুমড়ার কী অবস্থা, কী আসা বিষয় সব কিছু কেন আপনার সাথে শেয়ার করছি, তাই না ভাই? তো মনে করেন এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি যখন আগে ভিডিও দিয়েছেন তখন বলছিলেন কুমড়া নিয়ে কথা বলবেন, এখন বলেন না কেন? এই জন্য ভাই এইভাবে ভিডিও করে আপনাদের সাথে সরাসরি দেখাইলাম যে কুমড়ার কী অবস্থা। 2-3টা ভিডিও এই জন্য আপলোড করছি যে আপনারা যেন দেখতে পারেন, কারণ এই বাগানে অনেক পরিমাণে ভিডিও করছিলাম। তো সেই অনুযায়ী আর কি কথা দিয়ে কথা রাখছি যে না ভাই, আমি আপনাদেরকে জানাইছি যে কুমড়া বড় হলেই জানামু। এর আগের ভিডিওতে জানাইছি কি কুমড়া নেওয়ার পরও জানামু। এই যে কুমড়া নিচে জানাইলাম, এই যে এখান থেকে কুমড়াগুলো নিচে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এই কুমড়ার এখান থেকে নিয়ে আবার ছোটো একটা হয়েছে। ঠিক আছে, তো মাশাল্লাহ ভালোই হয়েছে, সবাই দোয়া করবেন, সামনের ভিডিও আবার ভালো ভিডিও আসতেছে। আর রাস্তার পাশে তো ভাই এখানে মনে করেন অনেক মানুষ যায়, আপনারা তো বুঝেন দুষ্ট লোকের মিষ্টি আচরণ, একটা নিয়ে গেলেও কইতে পারবো না। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক পরিমাণে মানে ভালো ভালো ভিডিও আসতেছে সামনে, আমরা অনেক ভালো ভিডিও তৈরি করবো, আমরা অনেক দূরে যাবো, আপনার সাথে শেয়ার করবো কী করি কোথায় যাই সবই শেয়ার করতে চাই। আসলে কি ভাই, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি কীভাবে কী শেয়ার করেন, আপনার কথা শুনি না ভাই, আমি মাইক্রোফোন সারা ভিডিও করতেছি, একেবারে ডিরেক্ট মানে যেভাবে কথা বলতেছি ওটাই আমি সাউন্ডটা রেকর্ড হইতেছে। ঠিক আছে, তো ওটাই যে আপনার সাথে আমি সরাসরি দেখাইতেছি। আর এটা সরাসরি তো দেখাই তুই, আমি বলছিলাম না যে আমি সরাসরি দেখাবো যে বাগানে কুমড়ার কী অবস্থা, কী সমস্যা, কী হইলো, হ্যাঁ কমলো না বাড়লো, একেবারে শুরু থেকে দেখেছি। আপনারা যারা আমার মানে আগের ভিডিওটা দেখেন ওটা একটু দয়া করে দেখবেন, ঠিক আছে? দেখলেই বুঝতে পারবেন যে আমি কি কথা দিয়ে কথা রাখছিনি। তো আজকে এইভাবে ভিডিও করলাম, কোনো রকম ভিডিওতে কোনো এডিট নেই, যেভাবে ভিডিও করছি এভাবেই আপলোড দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমি এখন চলে যাচ্ছি, এটা আমাদের সেই রাস্তা, এই রাস্তা দিয়ে এখন বাসা চলে যাচ্ছি। অনেক ভালো লাগে, গ্রামের এই পরিবেশটা খুবই ভালো। কদিন পরে এগুলো পানি দিয়ে তোলা যাবো, এই বর্ষাকাল আসলে তখন আর সবজি হবো না, কিছু হবো না। তো ভাইয়া আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, অনেক কিছু জানতে পারবেন, এখানে অনেক কিছু আমি কোথায় গেলাম, কী করলাম, আমার বাসায় কী হলো সবই আপনার সাথে শেয়ার করবো। সামনে আরও ভালো কিছু নিয়ে আসতেছে, আঙ্কেলের সাথে সরাসরি কথা বলে দেখানোর চেষ্টা করবো। ওটার জন্য আপনার একটু অপেক্ষা থাকেন, কারণ আঙ্কেল ব্যস্ত, সে সময় দিতে পারছে না। তাকে যখন পাবো তার সাথে কথা বলে আপনার সাথে কথা তার শোনাবো, সে কীভাবে কী করলো, কীভাবে প্ল্যান করলো এটা। আসসালামু আলাইকুম, ভালো।